আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, সাধারণত যৌন সমস্যার কথা শুনলেই বা আলোচনা করলেই আমাদের কিছু ভেষজের কথা মনে হয় বা কিছু ভেষজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। বন্ধুরা, সব ভেষজে কি সবার জন্য উত্থানজনিত সমস্যা হয়েছে? এজন্য অশ্বগন্ধা, এজন্য আলকুশির পাউডার, তেঁতুল বীজ, শিমুলের পাউডার, মানে শুধু সমস্যা হলেই সবগুলোই আপনার জন্য? বন্ধুরা, এই সবগুলো আপনার জন্য নয়। এই সমস্যার পাশাপাশি কিছু সমস্যা থাকে। কারো পুরাতন আমাশা থাকে, কারো কিডনি বা ইউরিনারি সিস্টেম দুর্বল থাকে, কারো বা হার্ট দুর্বল থাকে, কারোর স্মৃতিশক্তিতে দুর্বলতা থাকে, কারো ভালো ঘুম হয় না। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন ভেষজের কথা বলবো যে শুধু প্রাইভেট সমস্যার সাথে যাদের নিদ্রাহীনতা রয়েছে, এক কথায় আপনার এই সমস্যাটা হয়েছে নিদ্রাহীনতার কারণে, যেটাকে ইনসোমনিয়া বলা হয়। এই নিদ্রাহীনতার কারণে প্রাইভেট সমস্যা দেখা দেয়, এটা অধিকাংশেরই অজানা। আর এই নিদ্রাহীনতা দেখা দিলেই অনেকে আমরা হাতের নাগালে যে সকল ঘুমের ঔষধগুলো পাই কিনে আমরা খেতে থাকি। আপনি কি জানেন, ঘুমের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ইম্পোটেন্সি, অর্থাৎ ধ্বজভঙ্গ। তাই আপনার নিদ্রাহীনতা হলে সেই সাথে কিছুদিন পরে আপনি লক্ষ্য করবেন যে আপনার প্রাইভেট সমস্যা দেখা দিয়েছে। চাই সেটা দ্রুত বীর্যপাত হতে পারে, চাই সেটা একটু উত্থান হয়ে দ্রুত নিস্তেজ হয়ে যেতে পারে, আপনি ইন্টারকোর্স করতে গিয়ে মাঝপথে নরম হয়ে বের হয়ে আসতে পারে। এর অন্যতম কারণ ইনসোমনিয়া। বন্ধুরা, এই ইনসোমনিয়ার সাথে প্রাইভেট সমস্যা চলে এলে আপনি কোন ভেষজটি সেবন করবেন আসুন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনার নিশ্চিন্তেই অশ্বগন্ধার পাউডার সেবন করতে পারেন। অশ্বগন্ধার শিকড় থেকে কাণ্ড, পাতা পুরোটাই কিন্তু আপনার প্রাইভেট সমস্যার সমাধান করবে। তো বন্ধুরা, সমাধান তো হয়েই যাবে, আপনার নিদ্রাহীনতা দূর হবে কিভাবে? বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে সব ভেষজ সব রোগীর জন্য নয়। আপনার যাদের নিদ্রাহীনতা রয়েছে তারা ঘুমানোর পূর্বে 1 থেকে 2 চা চামচ পরিমাণ এই অশ্বগন্ধার পাউডার 1 কাপ গরম দুধ অথবা গরম পানির সাথে গুলিয়ে সেবন করবেন। আপনার প্রাইভেট সমস্যার সমাধান হবে তো হবেই, আপনার নিদ্রাহীনতা খুব দ্রুতই চলে যাবে।